সহ্য করা শরীর, নেককার স্ত্রী, তার জন্য দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। বলি সুবহানাল্লাহ। শান্তি রাখলেন ইসলামের ভিতর। কিসের ভিতর? শান্তি রাখলেন ইসলামের ভিতর। এই বেকুবে শান্তি তালাশ করে এনজিওর ভিতর। এনজিও ব্রাক আছে, শান্তি আল্লাহ রাখলেন ইসলামের ভিতর। এই বেকুবে শান্তি তালাশ করে এনজিও আর ব্রাকের ভিতর। রাস্তাটা নষ্ট করলো ট্রাকে। আপনাদের এলাকা না, শুধু আমাদের দেশ শুদ্ধাই সকল এলাকার বেটটেনগুলা নষ্ট করছে ব্রাকে। কিসে ভাই? ব্রাকের সার যখন আসে, ব্রাকের সার যখন আসে তখন স্বামীর কথা মানার টাইম নাই। ব্রাকের সার আইছে, বই লইয়া দৌড় দিছে। স্বামী যদি বন্ধের থেকে আইসা বাচ্চা ছাড়াইছে ছাড়াইছে। আমাদের এলাকায় আছে। এই জন্য বললাম আল্লাহ তাআলা শান্তি রাখলেন ইসলামের ভিতর। তুমি শান্তি তালাশ করলা এনজিও আর ব্রাকের ভিতর। সাগরে হারাইয়া যদি শহরে মাইকিন করে পাওয়া সম্ভব না অসম্ভব? ইহকালে হারাইয়া মানুষ পরকালে আল্লাহর কাছে চিল্লা চিল্লি করব, এই বেটা তুই সাগরে হারাইয়া শহরে মাইকিন করলে পাওয়া যেরকম অসম্ভব, ইহকালে হারাইয়া মানুষ পরকালে যাইয়া চিল্লা চিল্লি করব, তখন পাওয়া অসম্ভব। সূরা সাজদা আয়াত নাম্বার 12। আল্লাহ তাআলার নিকট বলবেন, আল্লাহ জানেন আপনি যে কিয়ামতের দিন কি বলবেন, এটা আল্লাহ জানেন। না জানেন না? আপনি আরবি হরফ একটাও যদি পড়তে না পারেন, কিয়ামতের দিন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে আরবিতে আপনি কথা বলবেন। কি বলবেন? আল্লাহকে বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই। জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে, বিশ্বাস করি নাই, মানি নাই। মানে সবাই এই মিয়া, এটা তো হলো পরকালের পরের কথা। নগদ রিমান্ডে নিয়া কেচ্চা শাস্তি দিয়া মাইরে হারতাছে, তারপরেও কি খারাপই বন্ধ হয়েছে? চুরি ডাকাতি রাহাজানি বদমাশি খারাপই বন্ধ হয়েছে? এটা হলো দুনিয়ার প্রমাণ। দুনিয়াতে একজন মানুষকে সন্ত্রাসী করলে, ডাকাতি করলে তাকে নিয়ে কত শাস্তি দেয়, রিমান্ডে নেয়, তাকে কারেন্টের চেক দেয়, কত শাস্তি দেয়। এরপরেও তারা শাস্তি নিজ চোখে দেখে, নিজ চোখে বুক করে, নিজের দেহ দিয়ে বুক করে, আইসা কি ছাড়েন আবার করে করে। আল্লাহ তাআলাও বলে, এই বান্দা, কোরআনের আয়াত সূরা সাজদা আয়াত নাম্বার 12, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন বলবে ডাক দিয়া, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, মানি নাই। এখন আমাদেরকে আরেকটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে চলে করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব। সুরের দইরা পিটনা শুরু করলে আর চুরি করতাম না, ছাইরা দিলে করে কি করে না? আল্লাহ কয়, বান্দা তোর আগে পিছের সব খবর আমি জানি, তোরে একবার সময় দিছিলাম, তুই কি করছস, আবার দিলে কি করবি এটাও আমি জানি। আল্লাহ কি বলবেন? দমক দিবেন। সূরা ইয়াসিন 59 নম্বর আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠগণ, তোমরা আজকে নেককার গণতে হইতে আলাদা হও, দূর হও। দমক দিব যখন সে আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে আরেকটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে চলে করব, দান সদকা করব, নেককার গণের অন্তর্ভুক্ত হব। আল্লাহ সেই দিন দমক দিবেন। আল্লাহ বলবেন, তোমাকে অনেক সময় দিছি, কি করছো, আবার দিলে কি করবা? এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ এটাও জানে। ওই বেকুব শহরে সাগরে হারায়া শহরে মাইকিন করলে যেমন পায় না, এই বেকুব ইহকালে হারায়া পরকালে যায় খুঁজবো, সেই দিন সে পাবে না। আজকে তাবলিগ করলেন, জামাত করলেন, কোরআন হাদিস শুনলেন, শোনার পরে যেই সেই আমি বললাম ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করার, জামাতে সালাত আদায় করার, কিন্তু আপনি বাড়িতে যায় কি করলেন? সাহাবীর কথা শোনার পরে ওয়াক্ত মতো সালাত আদায় করলেন না, জামাতে আদায় করলেন না। অথচ রাসূল বললেন, আজান শোনার পর যারা মসজিদে আসলো না, জামাতে নামাজ পড়লো না, আমার মন চায় তাদের বাড়িঘরটা দালান করে দেই। তাদের বাড়িঘরটা কি করে দেই? তাহলে রাসূল খুশি না বিরক্ত? রাগ হইলেন না? রাসূল যদি আপনার প্রতি রাগ হয়, আপনার আর উপায় আছে? হ্যাঁ আরে মিয়া, আপনার বউ যদি আপনার প্রতি রাগ হয়, ওই দিনের সন্ধ্যা খাওয়াই বাদ করে দেন। তাহলে আল্লাহ যদি রাগ হয়, আপনি কি জান্নাত পাবেন? আহা,
রাসূল বললেন তার বাড়িঘরটা আমি জ্বালাইয়া দিই, জ্বালাইলাম না এই কারণেই ওই বাড়িঘরের ছোটো ছোটো নাবালক ফেরেশতা ছেলে মেয়ে আছে, এই জন্য আমি তার বাড়িঘর জ্বালাইলাম না। অথচ রাসূলের হাদিসের দ্বারা বুঝাইলেন মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাতালা, তার সালাত নেই, তার নামাজ নেই। যে আজান শুনলো জামাতে নামাজ পড়লো না, একা একা বাড়িতে নামাজ পড়লো, জোহরের নামাজ আসরের সময় যায় দৌড়লো। আছে এরকম মুসল্লি? আমরা কেরা কেরা জোহরের নামাজ আসরের সময় পড়বো? হাত তুলি তো, কেউ নাই। ইনশাল্লাহ আজান শোনার সাথে সাথে জামাতে নামাজ ধরার নিয়ত করবো, কেন হাত তুলি তো দেখি। আল্লাহ এই হাতগুলো আপনি ভিডিও করিয়া নেন, এই হাতগুলো আল্লাহ আপনি ভিডিও করিয়া নেওয়ার পরে এদেরকে অক্তমতে নামাজ পড়ার তৌফিক দান করুন। এখন আপনি হাত তুললেন, এটা ভিডিও কে করছে? মায়াল ফিজু, মায়াল ফিজু, এই যে এই ভাই বলছে ফেরেশতা। কে ভিডিও করছে? এই যে এই ভাই বলছে ফেরেশতা। আপনি বললেন আল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন, মা ইয়ালফিজু মিন কাউলিন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ফেরেশতা ভিডিও করছে। আপনি যে বৈশা কোরআন হাদিস শুনলেন, কিয়ামতের দিন আল্লাহ ধরবো, এই তুমি তো মসজিদে বৈশা কোরআন হাদিস শুনছিলা, জান্নাত জাহান্নামের কথা শুনছিলা, অক্তমতে নামাজের কথা শুনছিলা, তুমি দুনিয়ার সব জায়গায় আগে যাইতে চাও কিন্তু নামাজের বেলায় পিছিয়ে থাকতে চাও। আর সফুল আউয়ালু মিসলু সফুল মালাইকা, আগের কাতার ফেরেশতার কাতার, আগের কাতার ধরো না, তাকবীরওয়ালা ধরো না, আয়ো পরে যাওগা আগে। দুনিয়ার সব কাজে আগে যাইতেছে না, পরে দুইজনে গাড়ি চালায়, একজনে পিছিয়ে ফেলে আরেকজন আগে যায় না, পরে দুনিয়ার সব কাজে কি ভাই? আগে। নামাজের বেলা কি ভাই? পরে। দুনিয়ার সব কাজে কি ভাই? ঢাকা যাইতে 4 ঘন্টা লাগে, 10 দিন আগে টিকিট কাটে, গাড়ি আসার আগে প্ল্যাটফর্মে যায় দাঁড়াইয়া থাকে সোজা হইয়া, না থাকে না? ডাক্তার চেম্বারে আসার আগে রুগী যায়া বৈশা থাকে, সব জায়গায় আগে, কিন্তু নামাজের বিলাই পিছে। তাকবীরওয়ালা পায় না, 1 রাকাত পায় না, আরেক রাকাত পায় না, আরেক বেটা ওয়াক্তমতে নামাজই পড়ে না, তারপরেও কয় আমি ইমানদার। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ঈমান কি নাই, হাদিসের দ্বারা প্রমাণ। তাহলে আপনি নামাজও পড়েন না, এরপরেও ইমানদার, এরপরেও মুসলিম, তারপরে কি ভাই? যদি কোনো কাফের মুসলমান হয়, বাপদাদার সম্পদ কি তারা পায়? চাচা বুঝেন কথা? যদি কাফের মুসলমান হয়, তারা কি বাপদাদার সম্পদ পায়? আপনার পোলা যে কাফের হয়ে গেছে, সম্পদ দেন কি দেন না? আমার জি আর বেডিরে কই, আর পোলারে কই, যদি আল্লাহর হুকুম সোজাসুজি মানো, তাহলে সম্পদের অংশীদার তুমি হবা, আর নাইতে তুমি আমার সন্তান না। যেহেতু নূহ আলাইহিস সালাম তার পুত্র কেনানকে বলছেন, নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিলেন, হাম, শাম, এপাস, আরেকটা নাম কি কয় না, আরেকটা নাম কি? কেনান। হাম, শাম, এপাস, কেনান, 3 জন পুত্র তার বাবার কথা মানলেন, নূহ আলাইহিস সালামের কথা মানলেন, আল্লাহর কথা মানলেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর কথা মানলেন না, কেনান আল্লাহর কথা মানলেন না। এই কেনান আল্লাহর কথা না মানার কারণে কেনান হাবুডুবু খায়া আল্লাহর নবীর সামনে, নূহ আলাইহিস সালামের সামনে মরলেন। কেনান আল্লাহর নবী নূহকে বলেন, এই তোর আল্লাহর পানি কত আছে দেখবো, আমি জুতি পাহাড়ের উপরে উঠবো। কেনান কি কয়? আপনারা তো শিবির বানায় মনে করছেন বন্যায় কি করব, পানির কাছে উঁচা নিচা নাই, কি নাই? কেনান বলে জুতি পাহাড় আছে, পাইলে যায় দেখে আসেন। জুতি পাহাড়ে কেনানের নৌকা ঠেকে রয়েছে। জুতি পাহাড়ে কেনানের প্লাবন শেষ হওয়ার পরে নূহ আলাইহিস সালামের নৌকা ওই জুতি পাহাড়ের উপর রয়েছে, অর্ধেকটা ভিতরে আর কিছু বাহিরে। কোনো কেরেন নাই বাই করার শক্তি। এত বড় কিস্তি আল্লাহ তাআলা বানায়া এখন পর্যন্ত লটকে রাখছে মানুষকে দেখার জন্য। কারণের ইতিহাস লটকে রাখছে মানুষকে দেখার জন্য। ফেরাউনের ইতিহাস লটকে রাখছে মানুষকে দেখানোর জন্য। আর কিভাবে তোমারে বুঝাবো? আরো বুঝানির আছে?
ফেরাউনের ইতিহাস লটকায় রাখলেন। এত বড় এক ফেরাউন, অফির আউনাজিল আউতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ ফাসসারু ফিহাল ফাসাদ ফাসাব্বাহ আলাইহিম রব্বুকা সাউতা আযাব। আল্লাহ সতর্ক কইরা দিলেন ফেরাউনকে, এই ফেরাউন তুমি